শাসন থানার অন্তর্গত দাঁতপুর পঞ্চায়েতে যে ভোটের দিন আমরা বুথ কেন্দ্রে ব্যারিকেড দিয়ে দেবো, বাঁশ দিয়ে ঘিরে দেবো, কি বললেন এই বিষয়ে? তাহলে কি ভোট করাতে দেবে না তৃণমূল? বুথ কেন্দ্রের ব্যারিকেড দিয়ে দেবে, তার জন্য সেরকম যদি হয় তাহলে আমরা ব্যবস্থা নেব। তার আগে থেকে আজকে মিটিং হয়েছে, আমরা আজকে মিটিংয়ে বলেছি যে কোন কোন জায়গায় ভোটগুলো করাতে দেয় না বা কোন কোন জায়গায় ভোট হয় না, ছাপ্পা চলে, সেগুলো আমরা রিপোর্ট দিয়েছি, লিখিতভাবে জমা করেছি আজকে ইলেকশন কমিশনের কাছে। সেরকম হলে সেরকম আইনত ব্যবস্থা নেওয়া হবে, নাহলে ভোট বয়কট করব আমরা। যেখানে যেখানে ভোট হতে দেবে না সেখানে বয়কট করব ভোট। লোকসভা ভোটের প্রচারে আমরা যেভাবে দেখেছি যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী সাহেবের সমর্থনে যে এক বিশাল মিছিল শাসনকে কেন্দ্র করে যে উত্তপ্ত হয়েছিল, সেই শাসনেই আগামী কালকে আইএসএফ এর সমর্থনে আপনার বিশাল এক র্যালি মিছিল আছে, কি বলবেন এই বিষয়ে? র্যালি মিসিং আছে, র্যালি মিসিং হবে, অবশ্যই লোকজন থাকবে, সবাই থাকবে, সেইভাবে আমরা পারমিশন নিয়েছি যাতে সবাই মিছিলে শান্তিপূর্ণভাবে মিছিল করতে পারে। ও বিরোধী পার্টিরা যাতে, টিএমসি পার্টি যাতে মিটিংটা ছত্রভঙ্গ না করতে পারে, তার যথাযথ ব্যবস্থা যাতে নেওয়া যায়, তার জন্য সব ব্যবস্থা করেছি আমরা। শাসন এলাকার তৃণমূল নেতারা দাবি করছে যে লোকসভা ভোটের মতো আমরা এবারে বিধানসভা উপনির্বাচন ভোটেও আমরা একই কাজ করব, মিছিল হতে দেবো না আইএসএফকে, কি বলেন? আপনারা জানেন তো আমরা মিছিল করেছিলাম কি না, আপনারা ভালোভাবে জানেন। শাসন থানাতেও গেছিলাম, মিছিল ওরা ঝামেলা করার চেষ্টা করেছিল, তার বিরুদ্ধে ওদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নিয়েছিলাম। শাসন থানাতে কমপ্লেনও আমরা দায়ের করেছিলাম। তারপর পরিপ্রেক্ষিতে ওরা অ্যারেস্ট হয়েছিল টিএমসি লিডাররা। এবারেও সেম আমরা অ্যাকশান নেব। আমরা ছেড়ে দেওয়ার পাত্র নয়, পিছু উঠবো না, মিছিল আমরা করবই। আমরা নাগরিকের গণতান্ত্রিক অধিকার, ভোট প্রয়োগ করার অধিকার, যাতে কেউ যদি বাধা দেয় তার জন্য আইনতভাবে যা যা ব্যবস্থা করার সবগুলোই করব। আমরা দেখেছি একাধিক কেন্দ্রের পুলিশ দিয়েও বারবার ভোট করানো হয়, তারপরেও ভোট কেন্দ্রে কারচুপি, কি বলেন? ওটা তো ওদের অভ্যাস হয়ে গেছে। 2011 সাল থেকে ভোটে ওইভাবে জিতে অভ্যাস হয়ে গেছে। 2024 সালে ওইভাবে না করতে পারলে তোরা জিততে পারবে না, ওই জন্যই কারচুপি করছে, এছাড়া তো ওদের আর কোনো পথ নেই। তাহলে শাসক দল তৃণমূল হারার ভয়ে কি আইএসএফকে বারবার আক্রমণ করছে? অবশ্যই হারার ভয় জানে, ওরা ভালোভাবে জানে, সঠিকভাবে ভোট হলে ওরা 100% হারবে। আর আমরা সংযুক্ত মোর্চা যারা আছি 100% দিয়ে আমরা জেতার চেষ্টা করব। টিএমসি নেতাদের কাছে একটাই বার্তা দেবো যে আপনারা সঠিকভাবে ভোটটা করুন, তাহলে দেখবেন যে কে জেতে বা কে হারে। হাড়োয়া বিধানসভায় ভোটকে সামনে রেখে সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? সাধারণ মানুষের উদ্দেশ্যে বার্তা দেব, হাড়োয়ার ভূমিপুত্র হিসাবে হাড়োয়ার মানুষের কাছে আমার একটাই আবেদন যে আমাকে একটাবার ভোট দিয়ে জিতিয়ে বিধানসভায় পাঠাবেন। আপনাদের সুযোগ সুবিধা যেগুলো আছে, আপনাদের সমস্যাগুলো আছে, সেগুলো আমি বিধানসভাতে তুলে ধরবো এবং যথাযথভাবে সেগুলো পাশ করানোর চেষ্টা করব। দেখা তো রাতে আজকে হাজার হাজার কর্মী সমর্থকদের নিয়ে একেবারে একটা মিনি ব্রিগেডের সাক্ষী দিলে কত আনন্দিত এবং কি বলবো সঠিকভাবে যদি মানুষ আসে তাহলে মানুষকে তো আরও প্রয়োজনা করছে এবং বিভিন্ন জায়গায় আটকাচ্ছে, ধমকাচ্ছে যাতে মানুষ মিটিংয়ে মিছিলে না আসতে পারে, কিন্তু এইভাবে মানুষকে আটকানো যাবে না। মানুষের কাছে একটাই বার্তাই দেবো, আমরা আপনাদের জন্য সর্বদাই আছি, সব জায়গায় আছি, আপনারা আমাদের পাশে থাকবেন এবং কোনো রকম সমস্যা হলে আমাদের সব লিগ্যাল সেল আছে, টিএমসি এই অ্যাডভোকেট লিগ্যাল সেল আছে, অ্যাডভোকেট লিগ্যাল সেল আপনাদের কোনো ছেলের সমস্যা হলে, কেস হলে সঙ্গে সঙ্গে কোর্টে গেলে তার জামিনের ব্যবস্থা আমাদের ছেলেরা করবে। আপনারা সহজভাবে যাতে ভোটটা করা যায় সেই ব্যবস্থা করবেন। তাহলে এবার উপনির্বাচন ভোটে কি আইএসএফ জয়ী হচ্ছে? অবশ্যই জয়ী হবে, 100% জয়ী হবে। তার জন্য যা যা করার দরকার আমরা সংযুক্ত মোর্চার তরফ থেকে আমাদের ছেলেদের নিয়ে সেগুলোর চেষ্টা করব, যাতে জিততে পারি তার 100% চেষ্টা করব। আজকে এই মিটিংয়ে যে হাজার হাজার মানুষের সমর্থন সাড়া পেলেন, তাহলে কি শাসক দল কি ভয় পাচ্ছে? শাসক দল অবশ্যই ভয় পাওয়ার কথা, তারও ভয় যদি না পেত তাহলে আমি এখানেই শুনলাম সাধারণ মানুষের কাছে যে ওদের নাকি ফোন করে আটকাচ্ছে বা আসতে দেবে না বলেছে, তারা ভয়ে অনেকে আসতে পারেনি। মানুষের একটা কথাই বলবো যে আপনাদের ভয় করার কোনো কারণ নেই, আমাদের সংযুক্ত মোর্চার ছেলেরা আপনাদের সঙ্গে আছে।